মহান মুক্তিযুদ্ধে নারীরা রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করলেও তাদের অবদানের কথা অনেক ক্ষেত্রে অজানাই থেকে গেছে। যশোর জেলার অ্যাডভোকেট সালেহা বেগম সেই সাহসী নারীদের একজন, যিনি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। তার সাহসিকতার কথা এখনও এলাকাবাসীর মুখে মুখে ফেরে। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন রাসনা দাস। 1971 সালের যশোর জেলা থেকে 15 জন নারী প্রশিক্ষণ নিলেও একমাত্র নারী হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করেছেন সালেহা বেগম। 21 বছর বয়সে তিনি অস্ত্র হাতে নেমে পড়েন যুদ্ধ ময়দানে। সালেহা বেগম যুদ্ধ করেছেন যশোর সদর, শার্শা উপজেলা আর ঝিনাইদহের মহেশপুরে। 1969 সালে আমরা গণ আন্দোলনে জয়েন করলাম। সারা বাংলাদেশ গণ আন্দোলনে শিহরিত হলো। তখন থেকে একটা অনুভূতি আমাদের মধ্যে কাজ করলো যে আসলে আমাদের দেশটা স্বাধীন হওয়া দরকার। 1971 সালে বাংলাদেশ ও ভারতে প্রশিক্ষণ নেওয়ায় সালেহা বেগম ছিলেন বিভিন্ন অস্ত্র পরিচালনায় পারদর্শী। কোন কোন স্কুল থেকে যে ট্রেনিং দেওয়া হতো ছেলে মেয়েদের, সেখানে আর ড্যামি রাইফেল থাকতো, সেই ড্যামি রাইফেল গুলো নিয়ে আসলাম ট্রেনিং এর জন্য সুবিধার্থে। 25শে মার্চে ক্যান্টনমেন্ট থেকে একটা বিরাট কনভয় যশোরের টাউনে দোয়াটানার দিকে আসছে। আমরা আগেই হাত বোমা, খুলনা থেকে হাত বোমা বানানো শিখে এসেছিলাম ও প্রচুর বোমা বানিয়েছিলাম। তিনি বলেন 1971 সালে বিজয়ের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল সেই সময়ের জনগণকে। আপনজন হারানোর বেদনা, সম্ভ্রম হারানোর অপমান মিশে আছে মুক্তিযুদ্ধের পরতে পরতে। শক্তিশালী হুইপেনের সামনে আমরা বোমা মারতে শুরু করে দিলাম গাড়ির ওপর, আর সাথে সাথে ব্রাশ ফায়ার, সব তখন আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। সবার আগে আমার যেটা প্রধান আশা যে আমাদের বাংলাদেশটা একেবারেই দুর্নীতি মুক্ত তো বলা যাবে না, কিন্তু সহনীয় প্রতিষ্ঠানগুলোতে এমন ভাবে সিস্টেম গড়ে তোলা দরকার যে সুযোগই পাবে না কেউ দুর্নীতি করার। তরুণ প্রজন্মের কাছে সেই ত্যাগের কথা, মুক্তিযুদ্ধের নারীদের ভূমিকার কথা তুলে ধরার আহ্বান বীর মুক্তিযোদ্ধা সালেহা বেগমের কণ্ঠে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।